চ্যানেল 26 নিউজে স্বাগতম। আমি ফারজানা আক্তার। এই হলো আজকের প্রধান শিরোনাম, বিস্তারিত দেখুন। বাংলাদেশ জাতীয় সাংস্কৃতিক সংস্থা জাসাস কর্তৃক আয়োজিত আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ওরা মিলাদ মহাবিদ্যালয়ের আয়োজন করেছে। সেই জন্য মুক্তিযোদ্ধা থানা বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা কি আমরা জানি না। আমরা দেখেছি ভারতের পার্লামেন্টও বলেছে তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তারা শোক পালন করছে। এটা আমাদের অনেক সৌভাগ্য হবে। আল্লাহ করে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অনেক সংগ্রাম করে গেছেন। আর স্বৈরাচার বিরোধী আন্দোলনে জাসাসের শিল্পীরাও সারা বাংলাদেশে স্বৈরাচারের নিয়ে যে গান লিখেছিলেন গিয়েছিলেন। খালেদা জিয়া দোয়া মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক জনাব হেলাল খান। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন। আজকের এই সভার সভাপতি জাকির হোসেন রোকন সহ উপস্থিত নেতৃবৃন্দ, বিএনপি যুবদল ছাত্রদল সহ জাসাসের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে তার জন্য ব্যস্ত দান করে সেই দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বেগম খালেদা জিয়ার এই দোয়া অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জাসাসের কেন্দ্রীয় সভাপতি জনাব হেলাল খান, উপস্থিত আছেন আমার সাথে দীর্ঘদিনের তার একটা সম্পর্ক, প্রায় 30 বছর হবে, জাকির হোসেন রোকন সহ মতিঝিল থানার বিভিন্ন নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং জাসাস নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি দুইটা কথা বলে শেষ করবো। প্রথম হলো দেশনেত্রীর জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন। পাশাপাশি আগামী আমাদের এখন একটা নির্বাচনী কার্যক্রম চলছে ঢাকা শহরে না সারা বাংলাদেশে। সেই নির্বাচনে আমাদের ঢাকা শহরের 8 নম্বর আসনের প্রার্থী আমাদের অভিভাবক পিতৃতুল্য জনতা মির্জাবাদ আমাদের প্রার্থী। সেই প্রার্থীকে আগামী 12 তারিখের নির্বাচনে আমরা ভোট দিয়ে বিপুল ভোটে তাকে নির্বাচিত করব, এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আমাদের প্রতিপক্ষ দু একজন বেয়াদব প্রার্থী আছে, যাদেরকে আমরা নির্বাচনের মাধ্যমে তাদেরকে প্রতিহত করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আহমদ আলী ভাইয়ের কাছে আমরা চিরকৃতজ্ঞ। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব, যিনি আমাদের আন্দোলন সংগ্রামে আমাদেরকে বিভিন্ন প্রেরণা জুগিয়েছেন এবং জাসাস এই জাসাসকে সারা বাংলাদেশে আমাদের যে বিভাগীয় সমাবেশগুলো হয়েছে, এই বিভাগীয় সমাবেশগুলোতে উনি আমাদেরকে রিপ্রেজেন্ট করেছেন সারা বাংলাদেশে জাসাসের ইতিহাসে। এখন জাকির হোসেন রোকন ভাই বক্তব্য রাখবেন। মতিঝিল থানা জাসাস যখন নামটা আসলো, এই মতিঝিল থানা জাসাসের একসময় আমি আহ্বায়ক সদস্য সচিব সভাপতি ছিলাম, যেটা আলমগীর ভাই বলে গেলেন দীর্ঘ 30 বছর। সেই সময় অনেক নেতা আজকে আমাদের মাঝে বেঁচেও নেই, মকবুল ভাই, ওমর ভাই, মসুদ্দিন ভাই,
তারা অনেকে আজকে আমাদের মাঝে নেই, অনেকে আছেন এখানে, কয়েকজন বসা আছেন, জাহিদ সেই সময় ছাত্রনেতা, তারপর আলমগীর ভাই, ফারুক ভাই, আনু ভাই, ভাইজা হারুন ভাই আসতেছে। তো এখানে অনেক স্মৃতি, তখন বৃহত্তর মতিঝিল, পল্টন এবং শাহজাহানপুর ভাগ হয়নি, তখন বৃহত্তর মতিঝিল ছিল সেখানে। তো সেই মতিঝিলের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাঝে জাসাস জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আপনাদের সকলের প্রিয় চিত্রনায়ক হেলাল খান। উপস্থিত আছেন থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, দীর্ঘদিনের রাজপথে একসাথে যারা আমরা রাজপথে ছিলাম, বড় ভাই আলমগীর ভাই, থানা বিএনপির 1 নম্বর যুগ্ম হবে। আপনাদের একটু সহযোগিতা, তো সেই কমিটি এবং ওলামা দল সহ উপস্থিত আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমরা দোয়া করছি আমাদের মা দেশনেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী, যিনি তার সারাটা জীবন দিয়েছেন, সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য। তার একটাই কথা ছিল, এদেশের মানুষকে সুখী সমৃদ্ধশালী করবেন, মানুষের মুখে হাসি ফোটাবেন। সেই লক্ষ্যে তার জীবনটা তিনি বেরিয়ে দিয়েছেন। তিনি কিন্তু মারা যাননি, তাকে তিলিয়ে তিলিয়ে হত্যা করা হয়েছে। সেজন্য কি আমরা তার যারা বিষ প্রয়োগ করেছে তার শরীরে, তাদের বিচার আমরা করব না? তাদের বিচার ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে হবে, দৃষ্টান্তমূলক বিচার হবে ইনশাআল্লাহ, সেটা আমরা বাস্তবায়িত করব। কারণ এটা আমরা মেনে নিতে পারি না। তিনি মারা যাননি, তিনি অমর হয়ে আছেন, আজীবন তিনি আমাদের মধ্যে অমর হয়ে থাকবেন। তার যে কর্মকাণ্ড, এগুলো আমরা জীবনেও করব না। তিনি একজন গৃহবধূ থেকে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে তিনি লড়েছেন। 9 বছর তিনি সংগ্রাম করে কিন্তু আবার আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসছিলেন। 1991 তিনি হলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি দিলেন গণতন্ত্র আবার ফিরিয়ে, সেটা হলো সংসদীয় গণতন্ত্র। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংগ্রাম করেছিলেন গণতন্ত্রের জন্য, তিনি দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র আমাদেরকে উপহার, আর আমাদের নেত্রী দিলেন সংসদীয় গণতন্ত্র। তারপরে কিন্তু আবার হত্যা করা হলো গণতন্ত্রকে, এই স্বৈরাচার শেখ হাসিনা। তার বিরুদ্ধে কতদিন সংগ্রাম করতে হয়েছে, কার নেতৃত্ব দিয়ে? এই বেগম খালেদা জিয়া, তিনি নেতৃত্ব দিয়েছিলেন। একদিনে কিন্তু এই জুলাই অভ্যুত্থান হয় নাই, এটা হয়েছে 16 বছরের আন্দোলনের মধ্য দিয়ে। তার নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। পরবর্তীতে তাকে অন্যায়ভাবে তাকে বন্দী করে রাখা হয়েছিল, 6 বছর তিনি জেলে ছিলেন। বন্ধুগণ, পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুসন্তান এবং বেগম জিয়ার জ্যেষ্ঠ পুত্র, আমাদের দলের যিনি বর্তমানে চেয়ারম্যান, তিনি হাত ধরলেন সেই সুদূর লন্ডন থেকে। তিনি নেতৃত্ব দিয়েছেন। আমাদের সন্তানেরা, আমাদের ছোট ভাইয়েরা, ছাত্র জনতা মিলে কিন্তু নেতৃত্বে ছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান। তিনি 2 বছর আগে কিন্তু ঘোষণা করেছিলেন 2022 সালে, তিনি বলেছিলেন 1 দফা স্বৈরাচার শেখ হাসিনা পতন চায়। সেই লক্ষ্যে আমরা কাজ করেছি। আমরা যারা শহীদ জিয়ার সৈনিক, আমরা কিন্তু মাঠে ঘাটে আমরা সবাই নির্যাতিত। আমি নিজেও কিন্তু 4-5টা মামলায় ছিলাম। আমি কারাগারে ছিলাম 4 মাস, এক কারাগারে 1 বার, 2 বার ছিলাম আমি রিমান্ডে। আমাকে সেই ইলেকট্রিক চেয়ারে বসানো হয়েছে। অনেক কষ্ট অর্জিত হয়েছে আমাদের এই গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা পেয়েছি আমাদের বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার। গণতন্ত্র আমরা এখনো ঠিক মতো পাই নাই, কিন্তু অন্তত কথা বলতে পারছি। যে লক্ষ্যে আমাদের নেতা বলেছিলেন টেক ব্যাক বাংলাদেশ, আমরা বাংলাদেশ ফিরে পেয়েছি। তিনি বলেছিলেন বাংলাদেশ যাবে কোন পথে,
ফয়সালা হবে আর রাত আছে। আমাদের নেতা যারা তারেক রহমান বাংলাদেশের অহংকার, অরণ্যের অহংকার বলতে আমি এখন তিনি আর সেই তরুণ নয়। দেখেছেন তার মেয়াদ কিন্তু অনেক বড় হয়ে গেছে, তার বয়স 60 হয়ে গেছে। আমরা বলি বাংলাদেশের অহংকার, বাংলাদেশের প্রাণ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।